আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব কিভাবে একটা ফেসবুক পেজ কিভাবে প্রফেশনালি সেটআপ করা যায়। তো এটা দুইটা পার্টে হবে। তো আমরা আজকে প্রথম পার্টটা করব। চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। প্রথমে ব্রাউজারটাকে ওপেন করব। ফেসবুকে যাব। এখান থেকে প্রোফাইল থেকে আমরা সে অল প্রোফাইল, এখান থেকে আমরা পেজে ঢুকতে পারি অথবা পেজে ক্লিক দিব। পেজেস থেকে আমি এই পেজটাকে প্রফেশনাল মোডে নিয়ে আসবো। এটাতে ক্লিক দিব, এখান থেকে সুইচ করে নিব। সুইচ। এখন আমরা সর্বপ্রথম প্রোফাইল পিকটাকে চেঞ্জ করব। এটা প্রোফাইল পিকচার দিয়ে দেব। তো প্রোফাইল পিকচারটা আমরা এখান থেকে দিব। ক্লিক। আপডেট প্রোফাইল পিক। আপলোডে ক্লিক দিব। আপলোড ফটো। চুজ ইওর ফোল্ডার। ওকে, আমার প্রোফাইল পিকচারটা আমি এখানে আপলোড করে দিলাম। একটু সময় নেবে। আমার মতো করে আমি কাস্টমাইজ করে নিব। ওকে, সেভ। এটা সেভ হওয়ার পরে এখন আমি একটি কভার ফটো আপলোড দিব। অ্যাড কভার ফটো, আপলোড ফটো সিলেক্ট করে নিব। সেভ। সেভ চেঞ্জে ক্লিক দিব। ওকে, এটা সেভ হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা এডিটে ক্লিক দিব। এডিটে আসার পরে বায়োটা আমার সম্পর্কে কিছু লিখে দিব। তো আমি একটা লিখে রাখছিলাম ভিডিওটা লম্বা না করার জন্য, এই জন্য আমি আমারটা দিয়ে দিব। সেভ। তো শেয়ার করব না, পাবলিকলি এভাবেই থাক। এখান থেকে চাইলে আমি কাস্টমাইজ আর ইন্ট্রো থেকে আমার যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে পারবো। ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো, কি কি ক্যাটাগরি দেবো এটা দিয়ে দিতে পারবো। আমি আপাতত চেঞ্জ করব না, এটাই থাকবে। এখানে আমি আমার অ্যাড্রেস লিখতে পারবো। তারপরে সার্ভিস এরিয়া, ফোন নাম্বার অ্যাড করতে পারবো। আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করে দেব। ওয়েবসাইট অ্যাড করতে পারবো। সেভ। চাইলে একাধিক ওয়েবসাইট আমি অ্যাড করতে পারবো। এখন অ্যাড সোশিয়াল লিঙ্ক। এখান থেকে আমি আমার সোশিয়াল লিঙ্কগুলো অ্যাড করে দেব। ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দেই। আচ্ছা, এখান থেকে শুধু আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিব। তো ইউজার নেমটা দিব সেভ। এই যে ইউজার নেমটা দেওয়ার কারণে আমাদের আইকনগুলো নিয়ে নিছে। ওয়াইফাই নেম আর এইগুলো আমরা আমাদের নিজেদের মতো দিয়ে দিব। জেন্ডার মেল। ওকে, মোটামুটি এখানে শেষ। আপনারা চাইলে এগুলো আস্তে আস্তে করে নিতে পারবেন। এখন সেটিংসে যাব। সেটিং থেকে এখন ইউজার নামটা সেট করে নিব।
ইউজার নেম বলতে বোঝায় ইউআরএল, আমার facebook.com এর পরে স্ল্যাশ দিয়ে আমার পেজের একটা ইউআরএল হবে। তো সেটা কি হবে, ওকে, সেভ, পাসওয়ার্ড দিয়ে সাবমিট। ওকে, হয়ে গেল। এখন আমরা পেজে চলে যাই। এখান থেকে চাইলে আমরা পোস্ট করতে পারবো। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও। বাকি যে ভিডিওর পার্টটা আসবে কিভাবে আমরা পেজে অটো মেসেজ অ্যাড করতে পারি, কিভাবে বাটন অ্যাড করতে পারি, এটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই জন্যে পরবর্তী একটা পার্টে এটা দেখানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।